দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি সুনামগঞ্জে। আর সুনামগঞ্জ থেকে সেখানকার নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল সালাম। সালাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সালাম, আপনি তো রয়েছেন সুনামগঞ্জে, তো সেখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে আপনার কাছে সবশেষ পরিস্থিতি কি রয়েছে, বিস্তারিত আমাদের জানান। যে শুনতে পাচ্ছি, এক সময় যে হাওর ছিল কেবলই জলের প্রতিচ্ছবি, এখন সেখানে প্রতিধ্বনি হচ্ছে ভোটের স্লোগান। গত 11ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের ঘোষণার পর থেকেই বদলে গেছে হাওর অঞ্চলের প্রাণকেন্দ্র সুনামগঞ্জের দৃশ্যপট। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতেছেন জেলার সর্বস্তরের ভোটাররা। নির্বাচনী পড়ার মতো বীর প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর পাশাপাশি বিএনপি, জামাত, জাতীয় পার্টির এবং এমনকি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও সুশৃঙ্খল পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার আসনেই একাধিক প্রার্থী অংশগ্রহণে নির্বাচনের আবহ এখন সরগরম। প্রার্থীরা আশা করছেন এবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে যে সুনামগঞ্জ 1 আসনের একজন বিএনপির মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক আমার কাছে আসেন। আমরা এখন উনার একটা বক্তব্য শুনি। আমরা দীর্ঘদিন 17 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম আমাদের সুনামগঞ্জ জেলার 5টি আসনের, সুনামগঞ্জ 1 আসনের বিএনপি সহ বিএনপি পরিবারের সর্বস্তর মানুষকে সাথে নিয়ে তারা কাজ করেছেন। বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছিলেন তারা প্রত্যাশা করেছিলেন আমাদের সুদিন আসবে, আমাদের সেই দিন আসবে যেদিন জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের একটি ভোট প্রয়োগের জন্য যিনি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন প্রবাসী থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্টদের পরাস্ত করেছিলেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ডিসেম্বরের 25 তারিখে বাংলাদেশে বীরের বেশে প্রত্যাবর্তন করেছেন। সারা বাংলাদেশবাসী সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের চোখ ছিল আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে কিভাবে প্রত্যাবর্তন হয়, তিনি কি বলেন, তার প্রত্যাশা কি, সেই প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী তিনি কথা বলেছিলেন 300 কোটি রাস্তায় ঢাকা রাজপথে দাঁড়িয়ে। আপনাকে আমি এখন আমার পিছনে অনেক ভোটার আছেন আমাদের জেলার, আমি একজন ভোটারের বক্তব্য। জি, আসলে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর এই দেশে কিভাবে ভোট হয়েছিল, সে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। এই বছর আশা করছেন যে 2026-এর নির্বাচন। সব মিলিয়ে সুনামগঞ্জের 5টি আসনে এখন বইছে উৎসবের আমেজ, আনন্দ উল্লাস আর উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দিন গুনছেন সাধারণ মানুষ। এখন দেখার পালা এই নির্বাচন আমেজ শেষ কতটুকু শান্তি পর্যন্ত গড়ায়। এই ছিল সুনামগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।